আমি আর্য, একজন ফটোগ্রাফার। আমার কাজ হলো মুহূর্তগুলোকে ধরে রাখা। ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে আমি শুধু ছবি তুলি না, গল্প খুঁজি। পুরনো পরিত্যক্ত জিনিসপত্র, ভাঙা বাড়ির আনাজ কানাজ, এগুলো আমাকে টানে। কারণ আমার বিশ্বাস, প্রতিটা পুরনো ইটের পেছনে লুকিয়ে আছে এক একটা না বলা ইতিহাস, যা আমার লেন্সের চোখ দিয়ে ধরা পড়বে। কিন্তু সেদিন ওই জমিদার বাড়িতে গিয়ে আমি এমন এক ইতিহাস খুঁজে পেলাম, যা আমার খুঁজে পাওয়া উচিত হয়নি। শহরের এই ব্যস্ততা, এই একঘেয়েমি আমি আর নিতে পারছিলাম না। কর্পোরেট কাজ করতে করতে লেন্সের প্রতি আমার ভালোবাসায় মরে যাচ্ছিল। আমার দরকার ছিল নতুন কিছু, এমন একটা গল্প যা আমাকে আবার আমার কাজের প্রেমে ফেলবে। হঠাৎ একদিন আমার বন্ধু অভ্র একটা পুরনো জমিদার বাড়ির খোঁজ দিল। সে বলল, আর্য, বাড়িটা নাকি 100 বছরের পুরনো। লোকে বলে ওখানে নাকি ভূতের আনাগোনা আছে। আমি হাসলাম, ভূত? আমার ডিকশনারিতে এসব শব্দ নেই। আমার কাছে এগুলো শুধু গল্প, যা ছবি তোলার জন্য দারুণ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবে। আমি ভাবলাম এসব লোককথা আমার স্টোরির জন্য এক্সট্রা মাল মশলার কাজ করবে। আমি আমার প্রিয় ভিনটেজ ক্যামেরাটা সাথে নিলাম। পুরনো লেন্স, কিন্তু আমার কাছে এর একটা আলাদা প্রাণ আছে। সেদিন সকালে যখন আমি জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, তখন আমার মনে শুধু উত্তেজনা আর অ্যাডভেঞ্চারের নেশা। ভয়, কুসংস্কার, বিশ্বাস করুন, সেদিন আমার মনে এসবের ছিটে ফোটাও ছিল না। আমার কল্পনায় তখন শুধু পোর্টফোলিওর ছবিগুলোই ঘুরছিল। দুপুর গড়িয়ে তখন বিকেল হতে শুরু করেছে। আমি যখন ভাঙা ফটকটা পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম, তখন একটা অদ্ভুত নীরবতা আমাকে ঘিরে ধরল। গাছের পাতা নড়ছে না, পাখির কিচিরমিচির নেই, যেন বাতাসও এখানে শ্বাস নিতে ভয় পাচ্ছে। একটা গা ছমছমে অনুভূতি। কিন্তু আমি পাত্তা দিলাম না। বললাম, বাহ, দারুণ পরিবেশ, ভূতের গল্প লেখার জন্য পারফেক্ট। বাড়ির গেটে দেখলাম দুটো বিশাল আকৃতির দরজা আমার স্বাগতম জানাচ্ছে। ঠিক স্বাগতম না ফিরে যাওয়ার ওয়ার্নিং বুঝতে পারছিলাম না, কারণ দরজা দুটোর যা অবস্থা, জোরে দুটো লাথি দিলে ভেঙে যেতে বাধ্য। যাই হোক, বাড়ির ভেতরে ঢোকার পর আমার চোখ জুড়িয়ে গেল। বিশাল হল রুম, সিলিং থেকে ঝুলে থাকা ভাঙা ঝাড়বাতি, ধুলোর পুরো আস্তরণে ঢাকা আসবাবপত্র, মাকড়সার জালে মোড়ানো দেয়াল, প্রতিটা জিনিস যেন এক একটা জীবন্ত শিল্পকর্ম। আমি মন্ত্রমুগ্ধের মতো ছবি তুলতে শুরু করলাম। ফাটল ধরা দেয়াল, ভাঙা কাচ, ধুলো জমা কোণা, কিছুই বাদ গেল না। প্রতিটা ক্লিক যেন ইতিহাসের এক একটা পাতা উল্টে দিচ্ছিল। আমি যখন একটা পুরনো ডাইনিং হলের ছবি তুলছিলাম, আমার ক্যামেরাটা হঠাৎ একটা অদ্ভুত শব্দ করে উঠল। স্বাভাবিকের চেয়ে একটু জোরে খিঁচ করে একটা শব্দ হলো। মনে হলো যেন শাটারে কোনো সমস্যা হয়েছে। আমি প্রিভিউটা দেখলাম। ছবিতে একটা অস্পষ্ট ছায়া, খুব হালকা, যেন আলোর খেলা। আমি ভাবলাম পুরনো ক্যামেরা, একটু সমস্যা হতেই পারে, হয়তো আলোটা ঠিকভাবে আসেনি। তেমন গুরুত্ব দিলাম না। কিন্তু তখনও জানতাম না এটাই ছিল শুরুর একটা সংকেত। যত সময় যাচ্ছিল, আমার অদ্ভুত অভিজ্ঞতাগুলো ততই বাড়তে থাকলো। একটা ফাঁকা সিঁড়ির ছবি তোলার সময় হঠাৎ আমার লেন্সের ভেতর দিয়ে আমি দেখলাম সিঁড়ি দিয়ে একটা শাড়ি পরা নারী ধীর পায়ে নেমে আসছে। আমি চোখ ডলে আবার তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। আমার হাত কিছুটা কাঁপতে শুরু করলো। এ কি আমার মনের ভুল? এরপর গেলাম একটা পুরনো শোবার ঘরে, ধুলো আর মাকড়সার জালে ঢাকা বিছানা। আমি লেন্সের মধ্যে দিয়ে ছবি তোলার সময় দেখলাম বিছানার ওপর কেউ একজন শুয়ে আছে। আমি চিৎকার করতে গিয়েও থেমে গেলাম। মাথা তুলে দেখলাম বিছানাটা শূন্য, পুরো ঘর নিস্তব্ধ। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি বুঝতে পারছিলাম এটা আমার কল্পনা নয়। এরপর দ্রুত কিছু ছবি তুলে ল্যাপটপে লোড করলাম। ছবিগুলো লোড হওয়ার পর আমার বুকটা ধক করে উঠল। এসব কি দেখছি আমি? ছবিতে কারা এরা? কি হচ্ছে এসব? আমি দেখলাম ছবিতে আর কোনো অস্পষ্টতা নেই, সব একেবারে স্পষ্ট।
এক একটা ছবিতে এক এক দৃশ্য ফুটে উঠেছে। জমিদার পরিবারের সদস্য, তারা যেন কোনো একটা পার্টিতে হাসছে অথবা কোনো ভয়ের মুহূর্তে একে অপরের দিকে তাকিয়ে আছে। অন্য একটা ছবিতে দেখলাম একটা অল্প বয়সী মেয়ে, তার চোখে গভীর বিষাদ। সে যেন আমার দিকেই তাকিয়ে আছে, তার চোখ দুটাতে একটা আকুতি। আমার মনে হলো আমার ক্যামেরাটা শুধু ছবি তুলছে না, জমিদার বাড়ির জমাট বাঁধা অতীতকে ফিরিয়ে আনছে। যত ছবি দেখছিলাম তত আমার ভয় বাড়ছিল। হঠাৎ একটা তীব্র বাতাসের ঝাপটা এলো, ঘরের দরজাটা ক্যাচ করে বন্ধ হয়ে গেল। ভেতরে কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম একটা চাপা কান্নার শব্দ। বাতাসটা যেন হঠাৎ অনেক বেশি ঠান্ডা হয়ে গেল। আমি অনুভব করলাম আমার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমার সারা শরীর বরফ হয়ে গেল। হঠাৎ কোনো কিছু একটা আমার হাতে জোরে একটা থাপ্পড় মেরে ক্যামেরাটা মাটিতে ফেলে দিল। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ক্যামেরাটা তখনও ফ্ল্যাশ হচ্ছিল। প্রতিটা ফ্ল্যাশের আলোয় আমি দেখছিলাম অতীতের সেই জমিদার বাড়ির ভয়ঙ্কর ঘটনাগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। কোনো একটা মেয়েকে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ আর্তনাদ করছে, আর চারপাশে কিছু অশুভ চোখ আমাকে দেখছে। তারা আর শুধু ছবিতে নেই, তারা যেন আমার চারপাশেই ঘুরছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তাদের চাপা ফিসফিসনি। তারা যেন আমার মাধ্যমেই তাদের গল্প বলতে চাইছে। তারা চাইছে যে আমি যেন তাদের শেষ পরিণতিকে উন্মোচন করি। সেই বিষণ্ণ চোখগুলোর ইঙ্গিত আমি বুঝতে পারলাম। আমার মনে হলো তারা আমাকে একটা নির্দিষ্ট ঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি কাঁপতে কাঁপতে সেই ঘরের দিকে এগোতে লাগলাম। অন্ধকারে শুধু ক্যামেরার ফ্ল্যাশগুলো জ্বলছে আর নিভছে। এরপরেই আমি খেয়াল করলাম আমি একটা গোপন কুঠোরের সামনে দাঁড়িয়ে। ফ্ল্যাশের আলোয় যা দেখলাম, আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। সম্পূর্ণ অন্ধকার ঘর। ক্যামেরার ফ্ল্যাশের আলোতে এতটুকুই দেখলাম যে মেয়েটিকে আমি এতক্ষণ ধরে দেখছিলাম তার লাশ পড়ে আছে সেই ঘরের মেঝেতে। জমিদার পরিবারের সেই মেয়েটিকে নির্মমভাবে খুন করা হয়েছিল। আর তার আত্মা, তার অতৃপ্ত আত্মা আমাকে দিয়ে সেই সত্য প্রকাশ করতে চেয়েছিল। অন্ধকার ঘরের ভেতর চারপাশে কতগুলো হলুদ চোখ দেখতে পেলাম। আস্তে আস্তে সেগুলো আমার দিকে এগিয়ে আসছিল। আস্তে আস্তে চোখের পাশাপাশি সেগুলোর মুখও আমি দেখতে পেলাম। তাদের মুখগুলো ছিল বিকৃত, আধাগলা মাংসযুক্ত। চোখগুলো হঠাৎ করেই কেমন হিংস্র হয়ে উঠল। তারা আমাকে গ্রাস করতে চেয়েছিল। তারা আমাকে তাদের অতীতে টেনে নিতে চাইছিল। আমি বুঝতে পারছিলাম এই লেন্সই সবকিছু ফিরিয়ে আনছে। আমার হাত কাঁপতে কাঁপতে আমি মেঝেতে পড়ে থাকা আমার ক্যামেরাটা তুলে নিলাম। আমার একটাই লক্ষ্য, এই লেন্সটা ভাঙতে হবে, এই অভিশপ্ত লেন্সটা ভাঙতে হবে। আমি সমস্ত শক্তি দিয়ে ক্যামেরাটা মেঝেতে আছড়ে ফেললাম। কাঁচ ভাঙার একটা তীক্ষ্ণ শব্দ হলো, আর সাথে সাথে একদম নীরবতা হয়ে গেল। বিকৃত মুখগুলো মিলিয়ে গেল, যেন কিছুই হয়নি এতক্ষণ। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কোনো মতে উঠে আমি ওই অভিশপ্ত বাড়ি থেকে ছুটে বেরিয়ে এলাম। বাইরে ততক্ষণে সন্ধে নেমে এসেছিল। আমি আর পেছনের দিকে তাকাইনি। এক দৌড়ে আমার বাইকের কাছে গিয়ে স্টার্ট দিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। আমি সেদিন বেঁচে ফিরে এসেছিলাম, কিন্তু আমি আর আগের আর্য নই। আমার চোখে এখন লেন্সের পেছনে সেই বিকৃত মুখগুলো ভেসে ওঠে। আমি আর ছবি তুলতে পারি না। আমার লেন্স এখন শুধু আলো আর ছায়া দেখে না, সে এমন কিছু দেখে যা বাস্তব নয়, অথচ এককালে সেগুলোর অস্তিত্ব ছিল। কেমন লাগলো আজকের কাহিনী? যদি কিছুটা হলেও ভালো লাগে এবং একটু হলেও ভয় পান, তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এই নবাগত ইউটিউবারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত লজেন্সের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।